يا من يرى يا من يرى مد البعوض جناحها في ظلمة الليل البهيم الأليل يا من يرى ويرى مناق عروقها في نحرها الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله جعله شاهدا ومبشرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين وقال تعالى ادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وزادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن غر كريم والفاجر خب لئيم যাবতীয় প্রশংসা এবং শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান সত্তার জন্য যিনি ছাড়া আর কোনো ইলা নেই, তিনি একক অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, তিনি সার্বভৌমত্বের মালিক, তিনি সকল ক্ষমতার উৎস, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী সুমহান। আমাদের সবাইকে তার কাছে ফিরে যেতে হবে। আমরা তার বান্দা, তার দাসত্ব, তার বন্দেগী আমাদের জন্য অপরিহার্য করে দেওয়া হয়েছে। পরকালের মুক্তির জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত ছাড়া আর কোনো বিকল্প নেই। মানুষের দাসত্ব থেকে মুক্ত হয়ে, তাগুদের গোলামি থেকে মুক্ত হয়ে পরিপূর্ণভাবে বর্জন করে একনিষ্ঠভাবে এক আল্লাহর প্রতি ঈমান আনার দাওয়াত নিয়ে যুগে যুগে নবী এবং রাসূলদেরকে তিনি প্রেরণ করেছিলেন। আমরা সেই মহান সত্তার প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নেতা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যিনি ছিলেন ভীতি প্রদর্শক এবং সুসংবাদদাতা। মানব গোষ্ঠীকে হেদায়েত দেওয়ার জন্য, মানব জাতিকে গুমরাহ পথ থেকে শাশ্বত আলোক উজ্জ্বল ইসলামের দিকে আনয়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন। আমাদের নবী সর্বশেষ, আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না। তিনি আমাদের জন্য উত্তম আদর্শ, তিনি আমাদের জন্য উত্তম নমুনা। গোটা মানব জাতির কাছে অসংখ্য মতবাদ দেখা দিবে। কার্ল মার্কসের মতবাদ, ডারউইনের মতবাদ, বিভিন্ন বিজ্ঞানীর মতবাদ, বিভিন্ন গবেষকদের মতবাদ, সমস্ত মতবাদের ঊর্ধ্বে উত্তম আদর্শ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এবং সাওয়াজমাইন রাদিয়াল্লাহু আনহুমদের জীবন চরিত্র
আমাদের জন্য একটা ইতিহাসমূলক উজ্জ্বল দৃষ্টান্ত, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রাজি এবং খুশি হয়েছেন। তাহলে সাওয়াজমাইন যেভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছে, তার আনুগত্য করেছে, আমাদেরকেও সেভাবে তার অনুসরণ করতে হবে, আনুগত্য করতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমাদের এই নবীর শানে আমরা দরুদ পেশ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। অথবা দূর দূরান্ত থেকে আগত তাওহীদপন্থী মুসলিম কুরআন সুন্নাহ একাডেমি জামি মসজিদে জমাত হয়েছেন। আমরা আল্লাহর দরবারে গোটা বিশ্বের মুসলিম মুমিনের জন্য দোয়া করছি, মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তামাম দুনিয়ার মুসলিম ভাই ও বোনদের ক্ষমা করে দেয়। আল্লাহ যেন আমাদেরকে ঐক্য আনয়ন করে দেয়। আমরা যেন গোমরাহ থেকে, আমরা যেন পথভ্রষ্টতা থেকে নাজাত পেতে পারি, সঠিক পথ পেতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। অতবার আলোচনার বিষয় সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত, সূরা নাহলের 125 নম্বর আয়াত এবং তিরমিজি এবং মিশকাতের একটি হাদিস যা আবু হুরায়রা থেকে বর্ণিত, আমি আজকের এই জুমায় তেলাওয়াত করেছি। তার আলোকে সংক্ষিপ্ত আলোচনা, আল্লাহ তৌফিক দাতা। আলোচনার মূল বিষয় হলো সদ আচরণ। ভালো আচরণের গুরুত্ব কতটুকু, সৎযোগ আচরণ, সদাচরণ, মানে ইসলামের আলোকে, কোরআন এবং হাদিসের আলোকে সদ আচরণ কতটুকু গুরুত্ব বহন করে। একজন মুসলিমকে এই আচরণগুলো তার জীবনের জন্য, একজন মুসলিমের জীবনের জন্য এই আচরণগুলো কতটুকু গুরুত্ব বহন করে, কোরআন এবং হাদিসের আলোকে দলিল পেশ করলেই যারা চাক্ষুষমান, যারা বুদ্ধিমান, যাদের বিবেক জাগ্রত, তারা অতীব সহজেই ইনশাআল্লাহ উপলব্ধি করতে পারবেন আশা করি। তাহলে দেখা গেল যে মানব গুণের মধ্যে কমলতা একটা গুণ আছে। কমলতা, নরম, সফট, নরম হৃদয়ের মানুষ, নরম স্বভাব, নরম মেজাজ, তারপরে বিনয়ী, ভদ্রতা, উত্তম চরিত্র, ক্ষমাশীলতা, রাগ সংবরণ করা এবং মানুষের সাথে হাসি খুশিভাবে বসবাস করা, মিশুক যাদেরকে বলা হয়, মানুষের নিকটতম, এগুলো হলো সদ আচরণের অন্তর্ভুক্ত। এগুলো সদ আচরণের অন্তর্ভুক্ত। এই গুণগুলো যার মধ্যে পাওয়া যাবে সে হবে নন্দিত, প্রশংসিত। মানুষ তাকে সহজে ত্যাগ করবে না, মানুষ তার কাছে দৌড়িয়ে যাবে, প্রশংসার পাত্র হবে। পক্ষান্তরে এই গুণগুলো না থাকলে সে সমাজে হবে লাঞ্ছিত, নিগৃহীত, নন্দিত না হয়ে হবে নিন্দিত। কর্কশ, কঠোরতা, অশ্লীলভাষী, নির্লজ্জতা, এগুলা কেউ পছন্দ করে না। জ্ঞানবান মানুষ এগুলো কি করে না, পছন্দ করে না। তাই এগুলো ইসলামে নিগৃহীত, ইসলামে এর কোনো মূল্যায়ন করে না। ইসলাম মূল্যায়ন করে ভদ্রতার, ইসলাম মূল্যায়ন করে বিনয়ী স্বভাবের, নরম স্বভাবের, সরল স্বভাবের মূল্যায়ন ইসলাম করে। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে লক্ষ্য করে বলছেন, আমাদের নবীকে লক্ষ্য করে বলছেন সূরা আল ইমরান 159 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম। এটা আল্লাহর অনুগ্রহ। আপনি তাদের প্রতি কমল ছিলেন, কমল হৃদয়ের ছিলেন, কমল চিত্তের ছিলেন। লিনতা লাহুম, আপনি সাওয়াজমাইন রাদিয়াল্লাহু আনহুরা তাদের স্ত্রী ত্যাগ করে, তাদের বাপদাদা ত্যাগ করে, তাদের ভিটাবাড়ি ত্যাগ করে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আপনার সংস্পর্শে তারা এসে আপনাকে কমল পেয়েছে। এটা কার অনুগ্রহ? প্রথমত এটা আল্লাহর অনুগ্রহ। আমাদের নবীর কমল চিত্তের সে কথা কে বলছে? আল্লাহ বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম। এটা আল্লাহর অনুগ্রহ, এটা আল্লাহর করুণা যে আপনি তাদের প্রতি কমল চিত্তের ছিলেন, কমল হৃদয়ের ছিলেন। নবীকে বলছে আল্লাহ তাআলা, ওয়ালাউ কুনতা ফাজ্জান, যদি আপনি কর্কশবাসী হতেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান, যদি আপনার ভাষা কর্কশ হতো, গলিজান কলব, কঠিন হৃদয়ের হতেন,
লান ফাদ্দু মিন হাউলিক, তারা আপনার থেকে দূরে সরে যেত। বাপ দাদার বিটা বাড়ি ছেড়ে আর আসতো না। ভাষা কর্কশ, হৃদয় খুবই কঠিন। তাই আল্লাহ বলছেন আলাউ কুনতা ফাজ্জান, নবীকে লক্ষ্য করে বলছে যদি আপনি কর্কশভাষী হতেন, আলাউ কুনতা ফাজ্জান গলিজান কলব, কঠিন হৃদয় হতেন, লান ফাদ্দু মিন হাউলিক, অবশ্যই নিশ্চয়ই তারা আপনার থেকে দূরে সরে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে লক্ষ্য করে বলছেন। কিন্তু আল্লাহর অনুগ্রহ, আমাদের নবী কর্কশভাষী ছিলেন না, আমাদের নবী কঠিন হৃদয়ের অধিকারী ছিলেন না, আমাদের নবী ছিলেন কোমল চিত্তের, আমাদের নবী ছিলেন নরম হৃদয়ের। অতঃপর আল্লাহ বললেন ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। এখন আপনি কি করেন? তাদের সাধারণ ত্রুটি বিচ্ছেদগুলো ক্ষমা করে দিবেন। ফাফু আনহুম, মানুষ মাত্রই ভুল হতে পারে না, পারে না? আমরা যারা মুসলিম দাবিদার, অতীতেও ছিল, বর্তমানেও যারা আছি, এদের ভুল থাকতে পারে না, পারে না? পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে মানুষের ভুল হতেই পারে। যে ভুল ক্ষমার যোগ্য তা কী করতে হবে? ক্ষমা করে দিতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। ফাফু আনহুম, নবীকে বলছে আপনি তাদেরকে ক্ষমা করে দিন। অনেক সময় রাগ করতেই পারে, পেটে ভাত নাই, ভিটে বাড়ি ফেলে আসছে, বাপ দাদা ছেড়ে আসছে, জমি জমা ত্যাগ করে আসছে, হয়তো বা অজান্নার কারণে নানাভাবে অনেক কথা বলতে পারে, আপনি কিছু মনে নেবেন না। ফাফু আনহুম, আপনি এদেরকে ক্ষমা করে দিবেন। ওয়াস্তাগফির লাহুম, এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন যে আল্লাহ আমি যেন তাদেরকে ক্ষমা করে দেয়। আল্লাহ আমাদের নবীকে শিক্ষা দিচ্ছে, আপনি নিজে থেকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহর কাছে তাদের জন্য কী চাবেন? ক্ষমা প্রার্থনা করবেন। ওয়াশাবিরহুম ফিল আমর, যে কোনো কাজ করলে তাদের সাথে কি করবেন? পরামর্শ করবেন। আমাদের নবীকে বলা হচ্ছে সাহাবাদের সাথে, আপনার সাহাব যারা, আপনার যারা সাথী, এদের সাথে কি করবেন? পরামর্শ করবেন। ওয়াশাবিরহুম ফিল আমর, যখন আপনি কোনো কাজ করবেন তাহলে কাদের সাথে পরামর্শ করবেন? আপনার সাহাবাদের সাথে পরামর্শ করবেন, যারা একনিষ্ঠভাবে এক আল্লাহর প্রতি ঈমান এনেছে। এরা আপনাকে ঈমানের চোখে দেখতেছে, নবী হিসাবে বিশ্বাস করে নিয়েছে, জীবনের কত ঝুঁকি তাদের আসতে হয়েছে, জমি ছাড়তে হয়েছে, এমনকি অনেক অত্যাচার নির্যাতন ভোগ করতে হচ্ছে। এরা আপনার সংস্পর্শে এসেছে আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায়। অতএব আপনি এদের সাথে কৃতকর্মে, কাজে কর্মে কি করবেন? পরামর্শ করবেন। এই 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 দিক নির্দেশনা কে দিল? আল্লাহ তাআলা দিল আমাদের নবীকে। তাহলে আমাদের জন্য তো এই শিক্ষাই, নাকি বলেন? আমাদের জন্য তো একই শিক্ষা। আমরা মুসলিমদেরকে সাধারণ ত্রুটি বিচ্ছেদ ক্ষমা করে দেব এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব এবং যে কোনো কাজে তাদের সাথে পরামর্শ করব। এই শিক্ষাই তো আমাদের নবীর মাধ্যমে, কি বলেন? তারপর আল্লাহ বললেন ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, কাজের সিদ্ধান্ত যখন নিয়ে ফেলেন তখন ভরসা করবেন কার উপরে? আল্লাহ তাআলার উপরে। কারণ পরামর্শ করে করেছেন। মুসলিমরা পরামর্শ করে কাজ করার পরে কার উপরে ভরসা করবে? আল্লাহ তাআলার উপর ভরসা করবে। আল্লাহ নবীকে বলে দিচ্ছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, কারণ আল্লাহ নির্ভরশীলদেরকে কি ভালোবাসে। যারা আল্লাহর উপর নির্ভরশীল হয়ে পড়ে আল্লাহ তাদেরকে কি করে? আল্লাহ তাদের ভালোবাসেন। আস্থাশীল কার উপর হবো আমরা? আল্লাহর উপরে। আমরা মানুষের দিকে তাকাবো না, আমরা সংখ্যার দিকে তাকাবো না, আমরা ইহুদি এবং খ্রিস্টানদের শক্তির দিকে ভরসা করব না, যে ওদের এত সরঞ্জাম, ওদের এত শক্তি, এর দিকে তাকাবো না। আমরা মুসলিমরা ঐক্য আনয়ন করার চেষ্টা চালিয়ে যাব। আমরা মুসলিমরা পরামর্শ করে কাজ করব এবং নির্ভরশীল হব কার উপরে? মহান রব্বুল আলামিনের উপর নির্ভরশীল হয়ে আমাদের কর্মসূচি চালিয়ে যেতে হবে। বিজয় দেওয়ার মালিক মহান রব্বুল আলামিন। এই শিক্ষা দেওয়া হচ্ছে নবীকে, যে আপনি ওই ইহুদি এবং খ্রিস্টানদের চোখ রাঙানোকে ভয় করবেন না, ওদের সজ্জিত ঘোড়াকে আপনি ভয় পাবেন না, ওদের ডাল এবং তরবারির ঝঞ্ঝানা যেন আপনার মনের মধ্যে ত্রাস সৃষ্টি না হয়। আপনাকে বিজয় দেওয়ার মালিক মহান রব্বুল আলামিন। আন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয় আল্লাহ মুমিনদের সাথে আছে। আমাদের মুমিন হতে হবে, আমাদের মুমিন হতে হবে, পরামর্শ করে কাজ করতে হবে, আমাদের মধ্যে ঐক্যনয়ন করতে হবে, বিভেদ ভুলে গিয়ে অনৈক্য থেকে ঐক্যের মধ্যে আসতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ নিষেধ করেছে ফারেক হবে না, জমা হবে।
যারা ফারেক হয়, এটা হারাম, কবিরা গুনাহ নিষিদ্ধ, তার সাথে যাওয়ার রাসূল নিষেধ করছে। যত সহি আকীদার দল হোক, যত বিশুদ্ধ আকীদার হোক, যদি জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তার আনুগত্য নাই, ওই দলের সাথে যাওয়া যাবে না। রাসূল নিষেধ করেছে, প্রয়োজনে একাই থাকতে হবে, প্রয়োজনে একা হলেও থাকতে হবে, গাছের শিকড়ের পাশে বসে বসে ঈমান বাঁচাতে হলেও পড়তে হবে। তবু যারা তাফারুক করে, যারা বিচ্ছিন্ন হয়ে যায়, যারা মুসলিমদের মধ্যে ডিভাইড করে, ওদের আকীদা যতই ভালো হোক, তাদের সাথে যাওয়া যাবে না। এই নিষেধ কে করেছে? আল্লাহ তাআলা করেছে, লা তাফাররাকু। তাহলে আমরা দুর্বল হয়ে যাব, আমাদের প্রতিপত্তি হ্রাস পেয়ে যাবে, আমাদের মধ্যে বিভেদ, প্রতিহিংসাপরায়ণ স্বভাব ফিরে আসবে। তাই এই নিষেধ করা হয়েছে। সাবধান, আজকের যুগে দেখবেন দলের শেষ নাই, মতেরও শেষ নাই, প্রত্যেকে তার প্রত্যেকের স্বার্থের দিকে আহ্বান জানিয়ে যাচ্ছে, আসো আমার আকীদা শুদ্ধ, আসো আমার কর্মসূচি শুদ্ধ, এগুলো ডেকে যাচ্ছে। এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের কাছে কোষ্ঠী পাথর আছে, সেটা হলো আল্লাহর কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, যেগুলো রেখে গিয়েছে তা দিয়ে আমরা মাপতে সক্ষম হব ইনশাল্লাহ, যে কোনটা সঠিক দল, কোনটা পারফেক্ট দল, এটা কি আমরা সক্ষম হব না ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। তাহলে নির্ভরশীল হবো কার উপরে? আল্লাহর উপরে। এই শিক্ষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। তাহলে এখান থেকে আমরা পেলাম কমলতা। আমাদের নবী কিসের অধিকারী ছিলেন? কমল হৃদয়ের অধিকারী ছিলেন। কর্কশবাসী ছিলেন না, কঠোর হৃদয়ের ছিলেন না, কারণ এগুলো সদাচরণের বিপরীত। কমলতা সদাচরণ, নম্রতা সদাচরণ, ভদ্রতা সদাচরণ, ক্ষমা করা সদাচরণ অন্তর্ভুক্ত। আর এর বিপরীত হলো কর্কশবাসী হওয়া, কঠিন হৃদয়ের হওয়া, ছোটোখাটো বিষয়কে নিয়ে ফিতনা সৃষ্টি করা। দেখেন না, মাসলাকে কেন্দ্র করে মুসলিমের ডিভাইড হয়ে যাচ্ছে। আকীদাগত হলে সেটা আলহামদুলিল্লাহ, সেটা ঠিক আছে, আকীদার সমস্যা আছে সেটা আলাদা কথা, কিন্তু সাধারণ মাসলাকে কেন্দ্র করে কেউ হয়ে যাচ্ছে, বিভক্ত হয়ে যাচ্ছে, অবাক করার মতো। তার কারণটা কি? কারণ এখানে বিনয় অভাব, কোমল হৃদয়ের অভাব, এখানে কঠিন হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে। মুসলিমরা কঠিন হবে হলো কাফের এবং মুনাফিকদের উপরে। একজন মুসলিম কঠিন হবে কার উপরে? আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আমরা কঠিন হব কাফের এবং মুশরিকদের উপরে, কাফেরদের উপরে, মুনাফিকদের উপরে। আল্লাহ বলছে ওয়াগলুজ আলাইহিম, হিম বলতে যারা কাফের, যারা মুনাফিক, আপনি তাদের উপরে কঠোর হন। আর মুসলিমদের প্রতি কি হন? উদার হন, কমল চিত্তের হন, এদের ক্ষমা করে দেন, এদের ত্রুটি বিচ্ছুতিগুলো না দেখার বান করে মৌলিকের দিকে ফিরে যান, হকের দিকে ফিরে যান। এই হলো আমাদের মূল নীতি। অথচ আজকে আমরা ওই কাফেরদের সাথে আমাদের কোনো কাঠিন্যতা নেই, ওই খ্রিস্টান ইহুদের সাথে আমাদের কোনো কঠোরতা নেই, কঠোরতা আমাদের মুসলিমদের সাথে। কিন্তু আমাদের মুসলিমদের সাথে থাকবে কমলতা, নরম স্বভাব। আমরা সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত থেকে এই শিক্ষা লাভ করলাম। আরেকটা আয়াত দেখুন, এটা হলো আপনার হামিম সেজদার 34 নম্বর আয়াত। আল্লাহ এখানে আরেকটা শিক্ষা দিচ্ছে, সেটা হলো ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাতু। ভালো এবং মন্দ সমান হতে পারে না। কে বলছে কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হক বাতিল এক হতে পারে? হক আর বাতিল এক, ভালো মন্দ এক, নেকি পাপ এক। তাই আজ বুঝাচ্ছে এটা কোনোদিন এক হতে পারে না। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাতু, এই দুটা জিনিস কখনো এক না। তা দেখা গেল আপনি হকপন্থী, আরেকজন বাতিলপন্থী। তাহলে প্রতিবাদ করবেন কিভাবে? প্রতিরোধ করবেন কিভাবে? আল্লাহ বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান। অতএব মন্দর প্রতিরোধ করো, মন্দকে প্রতিহত করো ভালোর দ্বারা। মন্দকে প্রতিহত করতে হবে কিসের দ্বারা? ভালো আচরণের দ্বারা, ভালো যুক্তির দ্বারা, কোরআন দিয়ে, হাদিস দিয়ে প্রতিরোধ করতে হবে। গালিগালাজ দিয়ে না, কঠোরতা দিয়ে না, খারাপ আচরণ করে না, রাব ব্যবহার করে না। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছে ইদফা বিল্লাতি হিয়া আহসান, যেটা সুন্দর, যেটা উত্তম, তাই দিয়ে প্রতিরোধ করো কিসের? মন্দের। এতে করে কি হবে? আল্লাহ বলছেন ফাইজাল্লাজি বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিউন হামিম। ফলে তুমি দেখবে যার সাথে তোমার শত্রুতা, এই আচরণ সুন্দর করার কারণে, কমল চিত্ত হওয়ার কারণে, যুক্তি সুন্দর করে দেওয়ার কারণে তোমার সাথে বন্ধুত্ব হয়ে যাবে।
কান্নাহু ওয়ালিউন হামিম, অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। ওয়ালিউন হামিম মানে কি? অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। শুধু বন্ধু হবে না, অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে যদি আমি দলিল ভিত্তিক কথা বলতে পারি, যদি আমি সুন্দর আচরণ ঠিক রাখি, যদি আমি কোমল হৃদয়ের হই, ঝগড়া না করি, গালিগালাজ না করি, তাহলে আজকে যার সাথে আমার শত্রুতা আছে, আল্লাহ বলছেন ফাইজাল্লাজি বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, যার সাথে তোমার কি আছে? দুশ্মনী আছে, শত্রুতা আছে। কান্নাহু ওয়ালিউন হামিম, ফলে সে হয়ে যাবে চরম বন্ধু, পরম বন্ধু। কখন? যখন আমি মিথ্যার প্রতিবাদ করব কি দিয়ে? সততা দিয়ে, উৎকৃষ্ট জিনিস দিয়ে, কোরআন আর হাদিসের দলিল পেশ করে তাকে বলতে হবে আপনি যে কথাটা বললেন সেই কথার এগেনস্টে এই হাদিসটা দেখুন, এই কোরআনের আয়াতটা দেখুন, এই যে রাসূলের জীবন চরিত্র এই সাহাবাদের আদর্শ বিপরীত হয়ে যাচ্ছে, যে প্রতিবাদ করতে হবে। এরকম না যে মেনে নেব, সে যেই হোক। যদি কেউ অন্যায় করে, কেউ যদি গলদ বুঝের মধ্যে থাকে, বাতিল আকিদার মধ্যে থাকে, আমল তার যদি হাদিসের বিপরীত হয়, এই প্রতিবাদ করার অধিকার আমার আছে। কিভাবে? সুন্দরভাবে, সৎভাবে, সৎ আচরণের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে এই আয়াতের মাধ্যমে শিক্ষা দান করলেন। আরেকটা আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদের শিক্ষা দিলেন, সেটা সূরা নাহলের 125 নম্বর আয়াত। এখানে আল্লাহ বললেন উদউ ইলা সাবিলি রব্বিকা, নবীকে বলছে আপনার পালনকর্তার দিকে মানুষকে কি করেন? ডাকেন, আহ্বান করুন, বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। এখানেও আল্লাহ পাক আমাদের শিক্ষা দান করলেন, আমাদের ডাকতে হবে আমাদের নিজস্ব আকীদা নিয়ে না, আমাদের নিজস্ব প্রতিহিংসার দিয়ে না, মানুষকে ডাকতে হবে কোরআন দিয়ে। কি দিয়ে ডাকতে হবে? আল্লাহর কোরআন দিয়ে ডাকতে হবে, রাসূলের সুন্নত দিয়ে ডাকতে হবে। বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তমভাবে, সৎভাবে, সৎ আচরণের ভিতর দিয়ে ডাকতে হবে। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এখানে বলল তর্ক করো, তাদের সাথে যুক্তি দাও। ওয়াজাদিলহুম, তাদের সাথে তর্ক করা যাবে, অবশ্যই তর্ক করা যাবে, যুক্তিও দেওয়া যাবে। বিল্লাতি হিয়া আহসান, যা সঠিক সুন্দর তাই দিয়ে, তার মানে কোরআন দিয়ে, হাদিস দিয়ে। কোরআন হাদিস দিয়ে কী করা যাবে? যুক্তি প্রদর্শন করা যাবে, গোলামি করা যাবে না। এখানে আল্লাহ শিক্ষা দিলেন ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান দাল্লা আন সাবিলিহি, বাড়াবাড়ির কোনো প্রয়োজন নাই। কে কে আল্লাহর পথ থেকে গোমরা হয়ে গেছে, কে আল্লাহর রাস্তা থেকে দূরে সরে গেছে, এটা আল্লাহ ভালো করেই জানে। গায়ের শক্তি খাটিয়ে তাকে বোঝানোর কোনো দরকার নেই। দলিল পেশ করো, মানলে মানবে, না মানলে না মানবে, এটা শিক্ষা দেওয়া হচ্ছে। ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান দাল্লা আন সাবিলিহি, আল্লাহর রাস্তা থেকে কে গোমরা হয়ে গেছে এটা কে ভালো জানে? আল্লাহ তাআলা ভালো জানে। ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন, আর কে হেদায়েতপ্রাপ্ত এটাও আল্লাহ জানে, কে হেদায়েতের উপরে আছে এটাও আল্লাহ জানে, কে গোমরা আছে, পথভ্রষ্ট আছে এটাও আল্লাহ জানে। অতএব তার মাথা ফাটানো আমার দরকার নেই, তাকে আমি দলিল দিয়ে, সুন্দর আচরণ দিয়ে বুঝিয়ে দেব যে এটা হাদিস বিরোধী, এটা হাদিস বিরোধী, এটা কোরআন বিরোধী, এটা হাদিস বিরোধী। মানলে মানবে, না মানলে না মানবে। এমন তো না যে সে না মানলে সে মানে আমার উপরে বিজয়ী হয়ে গেল, এমন তো না। কারণ রব তো জানে, আমাকে বিশ্বাস করতে হবে যে আমার পালনকর্তা অবশ্যই জানে এই দলিল সঠিক, এটা কোরআনের আয়াত, এটা রাসূলের হাদিস, তা আমি পেশ করছি। ও নিল না, অসুবিধার কারণ নেই। অর্কিত কর্ম সম্পর্কে আল্লাহ অবগত আছেন। আল্লাহ এমন না যে অর্কিত কর্ম সম্পর্কে জানে না, তাই সে আল্লাহর কাছে সঠিক পথের লোক বলে বিবেচিত হয়ে গেল, এমনটি হবে? হবে না। এটা আল্লাহ ভালো জানে। কে আল্লাহর পথ থেকে গোমরা হয়ে গেছে, কে পথ হারা হয়ে গেছে, এই খবর কার কাছে আছে? আল্লাহকে। তাই আমাদের টেনশন করার দরকার নাই, আমাদের গায়ের শক্তি প্রয়োগ করার এত দরকার নাই। আমাদের উচিত হলো মেসেজটা পৌঁছিয়ে দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মেসেজটা ওর কাছে পৌঁছিয়ে দেওয়া। ওর আকীদা যেখানে ভুল আছে তাকে সংশোধন জন্য ইসলাহ দেওয়া, নসিহা দেওয়া। মানলে মানবে, না মানলে না মানবে। কারণ অপরাধ আল্লাহ বলছে ফাযাক্কির বিল কোরআন মিন খাফু ওয়াঈদ, কোরআন দ্বারা মানুষকে উপদেশ দাও। ফাযাক্কির বিল কোরআন, আল্লাহ বলছে কোরআন দ্বারা মানুষকে কি দাও? উপদেশ দান করো, যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে। যে কোরআনকে বলা হয়েছে এটা গোটা মানব জাতির জন্য উপদেশ স্বরূপ, কিন্তু সবার জন্য না, সবার জন্য না। আইয়াস্তাকিম, যারা সঠিক পথে চলতে চায় তাদের জন্য। আচ্ছা, যারা বাঁকা পথে চলতে চায়, কোরআন কি তাদের জন্য উপদেশ স্বরূপ না অন্তরের জ্বালা? কোরআন তাদের জন্য অন্তরের জ্বালা। তারা পারলে মনে হয় পৃথিবীর সমস্ত কোরআনগুলো একসাথে পুড়িয়ে দিবে, এরকম আছে না নাই? তাহলে ওরা অন্তরের জ্বালা। মানে এই কোরআন এমন একটা জিনিস, এটা মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। আর আমাদের নবী রহমাতুল লিল আলামিন, গোটা মানব জাতির জন্য আমাদের নবী এসেছে।
আলহামদুলিল্লাহ, আমরা গর্ব করতেই পারি, অহংকার না, আমরা গর্ব করতেই পারি। কারণ আদম আলাইসাল্লাম, নূহ আলাইসাল্লাম, তারপরে আরও জাকারিয়া আলাইসাল্লাম, ঈসা আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম, ইব্রাহিম আলাইসাল্লাম, ইউনুস আলাইসাল্লাম, ইউসুফ আলাইসাল্লাম, এভাবে ইদ্রিস আলাইসাল্লাম, যত নবী পৃথিবীতে আসছেন, কোনো নবীকে আল্লাহ বলে নাই গোটা মানব জাতির রহমত স্বরূপ। আছে কোনো আয়াত আছে? রাহমাতুল আলামিন বলা হয়েছে। গোটা মানব জাতির, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, হিন্দু বলেন, যত কিছু বলেন, মানব জাতির জন্য রহমত স্বরূপ কে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমনকি কিয়ামত পর্যন্ত তার আনিত দিন টিকে থাকবে ইনশাআল্লাহ। আর অন্য নবীরা একটা গর্তের উপর আসতো, যেমন হুদ আলাইহিস সালাম আদ জাতির কাছে এসেছিলেন, সালেহ আলাইহিস সালাম সামুদ জাতির কাছে এসেছিলেন, এক একটা গর্তের উপরে এসেছিলেন, একটা সম্প্রদায়ের উপরে এক একটা নবী রাসূল আসতো। আর আমাদের নবী কোনো সম্প্রদায়ের উপরে আসে নাই, আমাদের নবী নির্দিষ্ট কোনো কমের উপরে আসে নাই, আমাদের নবী এসেছে গোটা মানব জাতির উপরে। আমরা শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ উম্মত, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। আমরা যদি আমাদের কাজ করে যাই, সৎ কাজে যদি আদেশ করি, অসৎ কাজে যদি নিষেধ করি, নিজেরাও আমল করি, তাহলে আমরা কি হব? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমাদের শ্রেষ্ঠত্ব হলো আমরা শিরক মুক্ত হয়ে, আমরা তাগুত বর্জন করে একনিষ্ঠভাবে কার প্রতি ঈমান আনবো? এনেছি বা আনবো ইনশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এর ঘোষণা আল্লাহর প্রতি। তারপর আমরা কি করব? সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব। এতেই আমাদের শ্রেষ্ঠত্ব। আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। তাহলে আমরা যদি সর্বশ্রেষ্ঠ উম্মত হই, তাহলে এই আয়াতটাই তো ইঙ্গিত দান করে। তাহলে উম্মত যদি সর্বশ্রেষ্ঠ হয়, তা নবীকে আবার বাকি থাকবে নাকি? এটা তো ইঙ্গিত, এই আয়াত ইঙ্গিত বুঝেন না? ওয়া কুনতুম খায়রা উম্মাতিন, আমরা উম্মত হইলাম সর্বশ্রেষ্ঠ উম্মত, তাহলে এই উম্মতের নবীও কি হবে? সর্বশ্রেষ্ঠ হবে ইনশাআল্লাহ, আশা করা যায়। এটা ইঙ্গিত রয়ে গেল। এখান থেকে বুঝতে হবে এইভাবে, বাড়াবাড়ি করার কোনো অবকাশ নাই, এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো অবকাশ নাই। কিন্তু এক শ্রেণীর মানুষ খাড়া হয়ে গেছে যে না, নবীকে এই ধরনের কথা বলা যাবে না, নবীর এই ধরনের কথা থেকে বিরত থাকতে হবে, সব নবী কুল্লু সাওয়া সাওয়া, সব সমান, এই মর্যাদা সব সমান, এরকম একটা গ্রুপ খাড়া হয়ে গেছে। তাদের কাছে এই ধরনের কথা বললে অ্যালার্জির মতো শোল চুলকায়। এগুলো দেখেন এগো, এটা বলে এক একটা এগো, এগুলো এক একটা এগো। কি বলেন? পূর্বের নবীদেরকেও আমরা বিশ্বাস করি, তারা মুমিন ছিলেন, তারা সলিহিন ছিলেন, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ব্যক্তি ছিলেন, মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছে, ঈমানের ক্ষেত্রে সমান ইনশাআল্লাহ। কিন্তু মর্যাদার দিক দিয়ে, ফজিলতের দিক দিয়ে আপনি রিসার্চ করে দেখুন, কোরআন রিসার্চ করুন, হাদিস রিসার্চ করেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাগ্যে ইনশাআল্লাহ, যাকে মাকামে মাহমুদ দান করা হবে। সর্বশ্রেষ্ঠ সম্মানিত স্থান কাকে দেওয়া হবে? আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া হবে। গোটা মানব জাতি পেরেশান হয়ে যাবে কিয়ামতের ময়দানে। হিসাব নিকাশ শুরু করা হচ্ছে না, আদম থেকে শুরু করে একদম ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবার কাছে যাবে। প্রত্যেকটা নবী অক্ষমতা প্রকাশ করবেন। সর্বশেষ কার কাছে যাবে মানুষগুলো? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। তখন নবী বলছে, হ্যাঁ, এর উপযুক্ত আমি, আল্লাহ আমাকে এটার কি দিয়েছে? অনুমতি দিয়েছে, আমি শাবাত করব। তখন আল্লাহকে অনুরোধ করবেন, আল্লাহ কি করেন? হিসাব নিকাশ আল্লাহ, এরা তো পেরেশান হয়ে যাচ্ছে, এইরকম। আল্লাহ রাব্বুল আলামিন তখন হিসাব নিকাশ শুরু করে দিবেন। আল্লাহ আমাদের নবী সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। এই এখতিয়ার অধিকার কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। এটা আমাদের নবীর ফজিলত, মর্যাদা। এটার মধ্যে যদি কেউ হিট করে, এটাকে যদি কেউ খাটো করে দেখে, তাহলে তো আমি মনে করি তার ঈমানের সমস্যা আছে, তার তাওহীদের সমস্যা আছে। এটা অন্য কোনো এজেন্ট কিনা আল্লাহ ভালো জানেন। আমাদের সতর্ক থাকতে হবে। সূক্ষ্ম পেশে মানুষকে গুমরা করে দেওয়া হচ্ছে। শিরোনাম ভালো, শিরোনাম থেকে ভুলে যান না। কোরআন সুন্নাহ একাডেমি এটা শিরোনাম, দেখতে হবে ভিতরে কি আছে। এরকম শিরোনাম তো সব জায়গায় আছে না? নাই শিরোনাম? শিরোনাম ভালো থাকে না খারাপ থাকে? ভালোই থাকে। মানুষকে গুমরা করার জন্য শিরোনাম ভালোই থাকে। ভিতরে কি আছে সেটা দেখবেন। বোতলের গায়ে লেখা আছে খাঁটি মধু, কিন্তু ভিতরে কি আছে এটা যাচাই করতে হবে। খাঁটি হলে তার খাঁটি হয়ে গেল না? তাই শিরোনাম অনেক চমৎকার, ভিতরে অনেক গোলমাল। তাই আপনাদেরকে সতর্ক থাকার পরামর্শ দান করলাম। আমরা এমন একটা যুগে বাস করতেছি, আমরা এমন একটা সময়ের মধ্যে আছি, অনেক মতবাদ, অনেক দল, অনেক মত। কোন দিকে যাবেন? দিশাহারা গলির মতো, দিশাহারা গোরপাক খাচ্ছে সরল মানুষগুলো। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ আমাদের সঠিক দিশা দান করুন। আল্লাহর কাছে আমরা বেশি বেশি দোয়া করবো যে আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমি চাই। আমি নেতৃত্ব চাই না, কর্তৃত্বও
চাই না, আমি আপনাকে চাই, আপনার ভালোবাসা চাই, ক্ষমা চাই, আপনার জাহান্নাম থেকে বাঁচতে চাই, আপনার জান্নাতে একটা অনন্ত নিয়ামত। আল্লাহ আমাকে বঞ্চিত করবেন না, আমাকে দিশা দান করুন, আমাকে হেদায়েত দান করুন, আমার অন্তরে নবীর প্রেম, নবীর ভালোবাসা ভরপুর করে দিয়ে দেন ইনশাআল্লাহ, যেন আমরা নবীর সুন্নত অক্ষর অক্ষর পালন করতে পারি। আরে সুন্নতই তো উম্মত, সুন্নত পালন না করলে উম্মত কিসের? সুন্নত পালন করবেন না উম্মত কিভাবে হবেন? কিয়ামতের ময়দানে আমরা যখন সবাই করবো কিভাবে? সুন্নতকে মানতেই হবে ইনশাআল্লাহ, আমল করতেই হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। তাহলে আল্লাহ আমাদেরকে এখানে শিক্ষা দান করলেন যে আমরা কি করব, আমাদের সদাচরণগুলো করতে হবে, আমাদের বিনয়ী হতে হবে, আমাদের ভদ্র হতে হবে, কমল চিত্তের অধিকারী হতে হবে, নরম হৃদয়ের মানুষ হতে হবে, এবং হাসি খুশি থাকতে হবে, সুন্দর করে মিলামেশা থাকতে হবে। বুখারী একটা হাদিস আছে, কালিমাতুন তয়্যিবাতুন সাদাকাতুন, মিষ্টি ভাষাও দান স্বরূপ। সুবহানাল্লাহ। আপনি মিষ্টি কথা বললেন, ওর মনটা নরম হয়ে গেল, হয় না? হয় না? মিষ্টি কথা বললে ভালো লাগে না? লাগে না বলুন তো? তাহলে একটা শরবতে যদি মিষ্টি দেওয়া হয়, শরবতটা কি ভালো লাগে না? লাগে না? আর যদি লবণ বেশি দেওয়া হয়, খাওয়া যায় না, বিরক্ত বোধ লাগে। তাহলে মিষ্টি ভাষা মানুষ পছন্দ করে। মানুষের একটা স্বভাব বৈশিষ্ট্য আছে, নরম ভাষা, মিষ্টি ভাষা বললে তার খুব পছন্দের হয়। তাই রাসূল বললেন, কালিমাতুন তয়্যিবাতুন সাদাকাতুন, মিষ্টি ভাষা দান স্বরূপ। বলেন, মিষ্টি ভাষা কি? সাদাকার সওয়াব পাবেন। আপনি যদি মানুষের সাথে খুব নরম সুরে কথা বলুন, কমল হৃদয়ের হন, ভালো কথা বলুন, তাহলে কিসের সওয়াব পাবেন? দান করার সমতুল্য সওয়াব লাভ করবেন। এটা সহিহ আল বুখারীর হাদিস বললাম। কালিমাতুন তয়্যিবাতুন সাদাকাতুন বলা হয়েছে। কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা নেক কাজই সাদাকা বলা হয়েছে। কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেক নেক কাজই সাদাকা। একজনকে রাস্তা দেখে দেওয়া সাদাকা, একজনের সাথে ভালো আচরণ করা সাদাকা, একটা মুসলিমকে দেখে হাসি দেওয়া সাদাকা। একটু হেসে দিয়েছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, একটু হেসে দিলেন আপনার ভাইকে দেখে, এটাও কি ভালো কাজ, নেক কাজ, ভালো আচরণের অন্তর্ভুক্ত। আর মুখটা ফিরিয়ে নিলেন, মুখটা গোমরা করলেন, বদ মেজাজি হলেন, এগুলো ইসলাম বিরোধী। এগুলো কি? ইসলাম বিরোধী। এগুলো ইসলাম থেকে আসেনি, এটা অহংকার থেকে আসে। এটা আসে কোত্থেকে? অহংকার থেকে, হিংসা থেকে এগুলো আসে। অহংকার, হিংসা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। অপর একটা আয়াতে আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ প্রশংসা করলেন যারা সচ্ছলতায়, যারা অসচ্ছল থাকে, যখন সচ্ছল থাকে আর যখন অসচ্ছল থাকে তখন কি করে? খরচ করে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, কি খরচ করে উল্লেখ করলো না? মালের কথা উল্লেখ করে নাই, জানের কথা উল্লেখ করে নাই, কথার কথাও উল্লেখ করে নাই, সময়ের কথাও উল্লেখ করে। তা বুঝতে গেল আম শব্দটা কি? আম। আপনি একজন মুসলিমকে পরামর্শ দিলেন, তাও এটার অন্তর্ভুক্ত হয়ে গেল। সুপরামর্শ দিলেন, বা এভাবে চলো, এভাবে চলো, এভাবে চলো, পরামর্শ দিলেন, সুপরামর্শ দিলেন। অথবা তার জন্য কিছু সময় ব্যয় করলেন, 1 ঘন্টা সময় দিলেন তার জন্য, তার কল্যাণের জন্য। একজন মুসলিম ভাইয়ের কল্যাণের জন্য আপনি 1 ঘন্টা সময় ব্যয় করলেন, 10 মিনিট সময় ব্যয় করলেন, তাও খরচ করলেন। টাকা ব্যয় করলেন, এটা খরচের অন্তর্ভুক্ত। সময় ব্যয় করলেন, খরচের অন্তর্ভুক্ত। মিষ্টি ভাষা দিয়ে তাকে সান্ত্বনা দিলেন, খরচ করার অন্তর্ভুক্ত। অথবা তার অসুস্থ হয়ে পড়েছিল, তাকে হাসপাতালে নিয়ে গেলেন, খরচের অন্তর্ভুক্ত। আল্লাহ ব্যাপক শব্দ এটা ব্যবহার করেছে। যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় খরচ করে, কি খরচ করে? সময়, অর্থ, শ্রম, মেধা এবং তার বুদ্ধি যুক্তি দিয়ে মুসলিমদেরকে এবং মানব জাতিদেরকে নানাভাবে হেল্প করে। আর কি করে? ওয়াল কাযিমিনাল গায়জ, রাগের সময় ক্রোধকে কি করে? সংবরণ করে। রেগে গেলে ক্রোধকে কি করে? সংবরণ করে। কারণ রাগের মুহূর্তে মানুষ গালি দিয়ে ফেলে। গালি দেয় না? দেয় না? ভালো মানুষও গালি দেয়। রাগ বেশি হয়ে গেলে ভালো মানুষও গালি দেয়। মানুষ যখন রেগে যায় দেখবেন এই ঘাড়ের রগগুলো মোটা হয়ে যায়। খেয়াল করবেন, নিজেটাই নিজে খেয়াল করবেন। যখন রাগ আসে তখন রগ কি হয়ে যায়? মোটা হয়ে যায়। রক্তের গতি বেড়ে যায়, রক্তের গতি বেড়ে যায় এবং রক্ত মাথায় উঠে যায়, পরে চোখ লাল হয়ে যায়। তখন হিতাহিত জ্ঞান লোপ পায়, বিবেক কি ভাই? লোপ পেয়ে যায়। তাই আল্লাহ প্রশংসা করে বলছেন যে এরা রাগকে সংবরণ করে। ওয়াল কাযিমিনা মিনাল গায়জ, ওয়াল কাযিমিনা মিনাল গায়জ, এরা ক্রোধকে সংবরণ করে, রাগকে নিয়ন্ত্রণ করে। ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করে দেয়। ওয়া আফিনা আনিন নাস, মানুষকে কি করে দেয়? ক্ষমা করে দেয়। রাগ উঠেছিল, নিয়ন্ত্রণ করলেন, বলে ঠিক আছে যাও, তোমাকে মাফ করে দিলাম। এরকম লোক, ভালো মানুষ আসে না? নাই? যারা বিনয়ী মানুষ,
যারা অহংকারী না, যারা সরল, তারা দেখবেন বেশিরভাগই ক্ষমা করে, মানে কথাটা ধরে না, ধরলে অনেক কিছু, না ধরলে কিছুই না। আর অনেক মানুষ আছে ছোটোখাটো বিষয়কে খুঁটিনাটিকে ধরে একটা গ্যাঞ্জাম সৃষ্টি করে দেয়, এরকম আছে না নাই? ক্ষুদ্র বিষয় ছেড়ে দিলেই কিন্তু হয়ে যায়, নিজে থেকে ক্ষমা করে দিলেই কিন্তু হয়ে যায় আল্লাহর জন্য। যাক, ও ভুল বলছে, এটা যদি আমি ধরতে যাই তাহলে একটা বিশৃঙ্খলা বেশি হবে। ও যতটুকু ভুল করেছে যদি এটা ধরা হয় তার চেয়ে বিশৃঙ্খলা বেশি হবে, তার চেয়ে ক্ষমা করে দিলাম। এটা জ্ঞানের লক্ষণ, এটা উদারতার লক্ষণ, এটা সদ আচরণের লক্ষণ। অথচ অনেক লোক আছে দেখবেন ক্ষুদ্র একটা বিষয়কে এটাকে খুঁচাইতে বিশাল বড় পর্যায়ে নিয়ে যায়। এ ধরনের লোক আছে না নাই? এরা হলো অহংকারী, এরা হলো হিংসুট স্বভাবের, এরা হলো কর্কশ, এরা হলো কঠিন হৃদয়ের মানুষেরা। এই কাজগুলো তারা করে, মেনে নিতে চায় না। একজন দোষ সহজে মেনে নিতে চায় না, অথচ এর চেয়ে বড় বড় দোষের মধ্যে সে নিজে লিপ্ত, এর চেয়ে বড় বড় দোষের মধ্যে সে নিজে লিপ্ত। আল্লাহ আমাদের হেফাজত করুন। তাই আল্লাহ বলছেন যে এরা খরচ করে, ধনী থাকলেও খরচ করে, গরিব থাকলেও খরচ করে, রাগের সময় ক্রোধকে কি করে? সংবরণ করে, মানুষকে কি করে দেয়? ক্ষমা করে দেয়। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ সৎ কর্মশীলদেরকে ভালোবাসে। আর এগুলো সৎকর্ম, এগুলো কি নেক কাজ, এই কাজগুলো কি নেক কাজ। এগুলো যারা বেশি বেশি করে আল্লাহ তাদেরকে কি করেন? আল্লাহ তাদেরকে ভালোবাসে, আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। তাহলে নম্রতা, বিনয়ী, ভদ্রতা, ক্ষমা প্রদর্শন করা, রাগকে নিয়ন্ত্রণ করা, এগুলো সবই সদ আচরণের অন্তর্ভুক্ত। এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আউসিনি, আমাকে উপদেশ দিন। কি বলছে? আউসিনি মানে কি? আমাকে উপদেশ দিন। কল, রাসূল বললেন, লা তাকজিব, তুমি রাগ করো না। রাসূল কি বললেন? লা তাকজিব, তুমি রাগ করো না। সে বলল, আমাকে উপদেশ দিন। আউসিনি, হে আল্লাহ রাসূল, আমাকে কি দিন? উপদেশ দিন। রাসূল কি বললেন? লা তাকজিব, তুমি রাগ করো না। ওই লোকটা বারবার বলতেছিল, হাদিসে আছে একই কথা, আউসিনি, 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 আমাকে উপদেশ দিন, আমাকে উপদেশ দিন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলতেছিলেন, লা তাকজিব, লা তাকজিব, লা তাকজিব, তুমি রাগ করো না, তুমি রাগ করো না, তুমি রাগ করো না। কারণটা কি? রাগের সময় জ্ঞান কি থাকে না? ঠিক থাকে না। রাগের সময় মুসলিমকে মুনাফিক বলে ফেলে, রাগের সময় মুসলিমকে কাফের বানিয়ে ফেলে, আছে না নাই? এই জন্য ইসলাম নিষেধ করলে রাগ করবে না। লা তাকজিব, তুমি রাগ করো না। রাগে মানুষ অনেক কিছুই করে ফেলে, রাগে বউ পর্যন্ত তালাক দিয়ে দেয়, পরে আফসোস করে হুজুরের পিছনে পরে ঘুরে ঘুরে যে হুজুর রাগের সময় 3 তালাক দিয়েছে, এটা তালাক হবে না, হবে না, এরকম ফেতনা হয় না, হয় না? অনেক হুজুর আবার ফয়দাও লুটিয়ে নিল, টাকা খাওয়ার বুদ্ধি থাকলে অনেক প্যাঁচ মেরে দেয়। কি বলেন? হ্যাঁ, 3 তালাক হয়ে গেছে, একসাথে 3 তালাক দিয়েছ, তালাক হয়ে গেছে। হুজুর আমি তো রাগের মধ্যে দিয়ে ফেলছি, এখন কি করার? আছে না নাই? কি করার আছে আর? দেখি মাসলা ঘেটে ঘেটে দেখি কি করা যায়। ওই যে দুর্বল হচ্ছে আর পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়াচ্ছে, এক পর্যায়ে 2000, 3000, 4000 যা পরে লুটে খাচ্ছে। এরকম আছে না নাই? এই জন্য এক শ্রেণীর আছে মোল্লা গোষ্ঠী মাসলা বিক্রি করে খায়। মাসলা বিক্রি খাওয়া না, মোল্লা গোষ্ঠীও খারাপ হয়ে গেছে, এটা ইসলাম বিক্রি করা। আল্লাহ আমাদের হেফাজত করুন। যাই হোক, রাগ করা নিষেধ করছে কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করো না, আপনি রাগ করলে হেরে যাবেন। রাগের সময় তার দলিলে খুঁজে পাবেন না। রাগে গেছেন তো আপনার হাদিস নাই, আয়াতও মনে আসতেছে না, হাদিসও মনে আসতেছে না, এখন কি বলবো? এখন গালি শুরু করলো, গায়ের শক্তি জাহির শুরু করে দেয়। যার দলিল নাই তার গায়ের শক্তি এসে যায়, পেশি শক্তি দেশে প্রতিরোধ করার চেষ্টা চালায়। ইসলামের নিয়ম পেশি শক্তি দিয়ে না, ইসলামের নিয়ম দলিল দিয়ে। ইসলামের নিয়ম কি দিয়ে? দলিল দিয়ে। আপনি যত ঠান্ডা থাকবেন, আপনি যত দৃষ্টির থাকবেন, আল্লাহর জন্য বিনয়ী হবেন, তত আল্লাহর হেদায়েত আসবে। আল্লাহ আপনাকে ওই দলিলগুলো মনে করে দিবে। আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনি যদি আল্লাহর খুশির জন্য যদি বিনয়ী হন, ধৈর্যশীল হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দলিলগুলো মনে করে দেবে ইনশাআল্লাহ। তখন আপনি ওই কোরআন থেকে বলবেন, এত নম্বর আয়াত, ওই হাদিসে এটা আছে, ওই আয়াতে এটা আছে, সাহাবাদের চরিত্র সব মনে করে দেবে ইনশাআল্লাহ। তাহলে আমরা ধৈর্যশীল হব। কি হব? ধৈর্যশীল হব। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমরা যেন রাগ না করি, আমরা যেন সদাচরণ করতে পারি, আমরা যেন মানুষের সাথে সুন্দর আচরণ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।
ইন্নাহু গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রব্বুল আলামিন অপর একটি আয়াতে আমাদেরকে বললেন, খুজিল আফওয়া, ক্ষমা প্রদর্শন করো। খুজিল আফওয়া, ক্ষমা প্রদর্শন করো। ওয়া আমুর বিল উরফ, এবং সৎ কাজে কি করো? আদেশ দাও। ওয়ারিদ আনিল জাহিলিন, মূর্খদের এড়িয়ে চলো। সূরা আরাব 199 নম্বর আয়াত দেখুন, কত সুন্দর হেদায়েত আল্লাহ আমাদের দান করলেন। সম্ভব হলে ক্ষমা করে দেব। খুজিল আফওয়া, ক্ষমা করে দিলাম। সৎ কাজে কি করব? আদেশ দেব। তারপর দেখি তর্ক জড়িয়ে গেছে, তখন করণীয় কি? আল্লাহ বলছেন ওয়ারিদ আনিল জাহিলিন, তাহলে মূর্খদের এড়িয়ে চলো। মূর্খদের এড়িয়ে চলো। অনেক লোক আছে দলিল নিচ্ছে না, লোকটা বুঝছে না, দলিল নিচ্ছে না, সে এগো, তার কথার উপর সে অটল আছে। অনেক ভাই তাকে বোঝানোর জন্য একটা মরিয়া হয়ে যায়। এটা ঠিক না, এটা ঠিক না। বুঝতে হবে যে ও এর সময় তার জ্ঞান নেই, তাই আল্লাহর পরামর্শ নিতে হবে। আল্লাহ বলছে ওয়ারিদ আনিল জাহিলিন, মূর্খদের এড়িয়ে চলো। তার মানে বলতে ভাই ঠিক আছে, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন, এতটুকুই বলতে হবে। ইহদিল্লাহ ফাসলিহু বালাকুম, হ্যাঁ, আল্লাহ তোমাদের হেদায়েত দান করুন, আল্লাহ আপনাকে সংশোধন করে দিন, আল্লাহ আমাকেও হেদায়েত দান করুন, আপনাকেও হেদায়েত দান করুন। এড়িয়ে যাওয়া তার মানে তাকে অবজ্ঞা করা না, এড়িয়ে যাওয়ার অর্থ হলো ঝগড়া এড়িয়ে চলা। কারণ সে দলিল নিচ্ছে না, দলিল বুঝছেও না, নিচ্ছেও না, সে ওই সময় সে মূর্খ, জাহেল। একমাত্র জাহেলটা দলিল নেয় না। যারা মূর্খ তারা বাপ দাদার কথার উপরে অটল থাকবে। আইএমএ জাহিলিয়াত যুগের মানুষেরা বাপ দাদার কথার উপর অটল ছিল না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই যুক্তি দিচ্ছে, তারপরেও তারা আরেকটা যুক্তি দাঁড় করায়, নানা তাল বাহানা শুরু করে তারা করতে। নবীকে তাদের উপরে যে জড়াজড়ি করেছে, নবীকে পরামর্শ দেওয়া হয়েছে ওয়ারিদ আনিল জাহিলিন, এদেরকে এড়িয়ে চলুন, এদেরকে এড়িয়ে চলুন। কারণ হেদায়েত দেওয়ার মালিককে আল্লাহ তাআলা 26-27 বছর দাওয়াত দিয়ে নিজের চাচাকে হেদায়েত দিতে পারে নাই। আবু তালিব পেরেছে? বলুন। 26-27 বছর মেহনত করলো কার পিছনে? আবু তালিবের পিছনে। তারপরেও আবু তালিব মৃত্যুর সময় কালেমা পড়ে নাই, হেদায়েত ছাড়া মৃত্যুবরণ করেছে। তাহলে হেদায়েত কার হাতে? আল্লাহ তাআলার হাতে। তাই এত 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 পেরেশানি দরকার কি? তাই আদব রক্ষা করে সুন্দর আচরণ করে মানুষকে দাওয়াত দিতে হবে। জড়াজড়ি করার কোনো দরকার নেই। লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জড়াজড়ি নেই। কঠোরতা, শক্তি, বাহাদুরি, বীরত্ব প্রদর্শন করার জায়গা একটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। যদি আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহ রাসূলের প্রেমে আবদ্ধ হয়ে থাকো, তার ভালোবাসা আবদ্ধ হয়ে থাকো, ইসলামকে ভালোবাসো, মুসলিমদের ভালোবাসো, তাহলে কুফফারদের বিরুদ্ধে জিহাদের মাধ্যমে বীরত্ব প্রদর্শন করো। সেখানে খবর নাই, কিন্তু এই জমিনের মধ্যে দাওয়াত দিতে গিয়ে মাথা ফাটাফাটি। কোন নবীরা দাওয়াত দিয়ে কারো মাথা ফাটাইছে? কারো গালে চর মারছে? তাহলে আদব শিক্ষা নিতে হবে। আমি যখন দায়ী হব, আমাকে ধৈর্যশীল হতে হবে, সর্বোচ্চ আদব রক্ষা করতে হবে, সদ আচরণ করতে হবে। যতই সে উল্টা উল্টা বলুক, যাকে দাওয়াত দিয়েছি সে উল্টা উল্টা বলতেই পারে, আমাকে বুঝতে হবে ও বুঝছে না। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ একে ক্ষমা করে দিন, আল্লাহ একে মাফ করুন, একে হেদায়েত দান করুন। নবীদের এইরকম আকলাক ছিল না? তাহলে আমরা সেই জিহাদের থিওরি খাটাই দাওয়াতের ময়দানে। আমরা জিহাদের থিওরি খাটাই কোথায়? দাওয়াতের ময়দানে। উল্টো উল্টো হয়ে গেছি আমরা। না ভাই, ধৈর্য ধারণ করতে হবে, সুন্দর আচরণ করতে হবে। দাওয়াত দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে হবে। হাত উঠানো যাবে না, এটা গুটিয়ে রাখতে হবে। এটা হাত উঠবে জিহাদের ময়দানে। হাত উঠবে কোথায়? জিহাদের ময়দানে হাত সর্বোচ্চ কঠিন হবে। কঠিন থেকে কঠিন শাস্তি কাফেরদের দেওয়ার জন্য আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন। সেখানে আমাদের কোনো সমস্যা নাই। আমরা সেখানে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের কবুল করুন। খলিফাতুল মুসলিমের বাহুকে যেন আল্লাহ শক্তিশালী করে। যারা জীবিত আমিরুল মুমিনিন, যারা মৃত আমিরুল মুমিনিন, সকলের প্রতি আল্লাহ রহম করুন। তাহলে আমরা কঠিনতা হব কোথায়? কাফেরদের উপরে, জিহাদের ময়দানে। কিন্তু দাওয়াতের সময় একটা হিন্দু লোকের সাথে ভালো আচরণ করব, একটা বৌদ্ধের সাথে আমরা ভালো আচরণ করব। তারা যাতে বুঝে যে না, আসলে মুসলিমরা দেখি তো এক অনুপম উজ্জ্বল দৃষ্টান্ত, এরা কত সুন্দর আচরণ করে, কত ভালো আচরণ করে, এটা তাদেরকে বোঝাতে হবে। তাই
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, ইন্নাল্লাহা রিফকুন, আল্লাহ নিজে কমল, আল্লাহ তাআলা নিজে রফিকুন, ইন্নাল্লাহ তাআলা রফিকুন, আল্লাহ নিজেই নম্র, আল্লাহ নিজেই নম্র। ইহিব্বুর রিফকা, তিনি কমলতাকে ভালোবাসেন, তিনি কমলতাকে ভালোবাসে কে? আল্লাহ তাআলা। ইউতি আলার রিফকা মা লা ইউতি আলাল উনফা, কমলতার মধ্যে যে অনুগ্রহ আল্লাহ করে, কঠোরতা এবং অন্য কোনো আচরণে এত অনুগ্রহ আল্লাহ করে না। আপনি যত কঠোর হবেন তত আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন, যত নরম হবেন তত রহমত আসবে আল্লাহর পক্ষ থেকে। আর আমি নরম হব কার জন্য? আল্লাহর জন্য, দাওয়াত দিতে গিয়ে। তাই বলেছে যে আমি যত কমল হব, বিনয়ী হব, এখানে অনুগ্রহ কে করবে? আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করবেন। কমলতার মধ্যে যত অনুগ্রহ করা হয়, কঠোরতার মধ্যে তত অনুগ্রহ করা হয় না। তাই অপর এক বর্ণনা আছে, আয়েশা সিদ্দিকা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বললেন, আলাইকি বিরিফকা, আলাইকি বিরিফকা, আয়েশা তুমি কমলতাকে নিজের জন্য বাধ্যতামূলক করে নাও। আলাইকি বিরিফকা, হে আয়েশা কমলতা নিজের জন্য কি করে নাও? বাধ্যতামূলক করে নাও। ওয়া ইয়াকি ওয়াল উনফা ওয়াল ফাহশা, আর কঠোরতা এবং নির্লজ্জতা থেকে নিজেকে বাঁচাও। আয়েশাকে কে বলল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা কমলতা নিজের জন্য কি করে নাও? বাধ্যতামূলক করে নাও। আর কঠোরতা এবং অশ্লীলতা থেকে নিজেকে বাঁচাও। আলাইকি বির রিফকা উনফা ওয়াল ফাহশা, উনফা মানে কঠোরতা, কাঠিন্য স্বভাব থেকে নিজকে বাঁচাও, অশ্লীলতা থেকে নিজকে বাঁচাও। কেন? ইন্নার রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানা, কমলতার মধ্যে, যার মধ্যে কমলতা আছে, যার মধ্যে বিনয় আছে, যার মধ্যে নম্রতা আছে, ভদ্রতা আছে, তার সৌন্দর্য বৃদ্ধি পায়। তার সৌন্দর্য কি পায়? বৃদ্ধি পায়। যার মধ্যে কমলতা নেই, নম্রতা নেই, তা দোষণীয় হয়ে পড়ে। তা কি হয়ে পড়ে? দোষণীয় হয়ে পড়ে। কর্কশ মানুষ, বদমেজাজি মানুষ, এরা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় না, পায়? গ্রহণযোগ্যতা পায় না। অপর একটা হাদিসে বলছে, লা ইয়াদখুলুল জান্নাতাল জাওয়াজু ওয়ালাল জাওয়াজারি, কর্কশবাসী, রুক্ষ স্বভাববাসী মানুষ জান্নাতে প্রবেশ করবে না। চিন্তা করে, যার স্বভাব রুক্ষ, মেজাজ রুক্ষ, কঠোর স্বভাবের মানুষ, রুক্ষ স্বভাবের মানুষ কোথায় যাবে না? জান্নাতে যাবে না। এই নিষেধ করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতাল জাওয়াজু ওয়ালাল জাওজারি, যার স্বভাব কঠিন, হৃদয় খুব কঠিন স্বভাবের মানুষ, রুক্ষ স্বভাবের মানুষ জান্নাতে যাবে না। তাহলে আমাদের কঠোরতা করার কোনো অবকাশ আছে? রুক্ষ স্বভাব করার কোনো অবকাশ আছে? প্রতিবাদ করার অধিকার আছে। এই অধিকার কে দিয়েছে? আল্লাহ তাআলা আমার শিক্ষাও দিয়েছে। কিভাবে আমরা প্রতিবাদ করব? রুক্ষ স্বভাব দিয়ে না, রুক্ষ মেজাজ দিয়ে না, বদ মেজাজ দিয়ে না, আমরা নরম স্বভাব দিয়ে, আমরা সদ আচরণের মাধ্যমে মানুষের কি করব? প্রতিবাদ করব, প্রতিরোধ করব, সত্যের দিকে মানুষকে আহ্বান করব। এই হাদিস থেকে তা পাওয়া গেল। আবার একটা হাদিস, আন রাজুলুন মিন মুজাইনা ক্বালু ইয়া রাসূলুল্লাহ, মুজাইনা গোত্রের এক লোক বললেন, সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আনহুম বললেন, হে আল্লাহর রাসূল, মা খায়রু মা'উতাল ইনসান, সর্বোত্তম জিনিস যা মানব জাতিকে দেওয়া হয়েছে তা কি? সর্বোত্তম জিনিস যা মানব জাতিকে দেওয়া হয়েছে কি? সেটা কি? জিনিসটা কি? ক্বালাল খুলুকুল হাসান, উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। মানব জাতিকে সর্বোত্তম যে জিনিসটা দেওয়া হয়েছে সেটা কি? উত্তম চরিত্র। উত্তম চরিত্রের অধিকারী হওয়ার জন্য নরম স্বভাবের হতে হবে, কমল হৃদয়ের হতে হবে, নম্র হতে হবে, বিনয়ী হতে হবে, তার কোনো বিকল্প নাই। অশ্লীলভাষী, কর্কশভাষী, বদমেজাজি, এগুলো দিয়ে কেউ উত্তম চরিত্রের অধিকারী হতে পারবে না। তাহলে মানব জাতিকে উত্তম যা দেওয়া হয়েছে তা হলো ক্বালাল খুলুকুল হাসান, তা হলো উত্তম চরিত্র। অপর একটা হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিমান ইয়াহরুমু আলান নার, আমি কি তোমাদেরকে অভিহিত করব না
যার জন্য জাহান্নামের আগুন হারাম করা হয়। লক্ষ্য করুন, ইয়াহরুমু আলান নার, মানে যাদের জন্য জাহান্নামের আগুন কি করা হবে? হারাম করা হবে। অবিমান তাহরুমুন নার আলাইহি, এমনকি জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, জাহান্নামের আগুনও স্পর্শ করতে পারবে না। জাহান্নাম যাওয়া তো দূরের কথা, জাহান্নামের আগুনও তাদেরকে কি করবে না? স্পর্শ করবে না। এইরকম লোক সম্পর্কে কি আমি তোমাদেরকে অভিহিত করব না? এরকম লোক সম্পর্কে কি আমি তোমাদেরকে অভিহিত করব না? আলাউ বিরকম, আমি কি তোমাদেরকে অভিহিত করব না? তারা কারা? আলা কুল্লি হাইনিন লাইনিন করিবিন সাহালিন, এমন প্রত্যেক ব্যক্তি যার মেজাজ নরম, কোমল স্বভাবের, মিশুক, মানুষের নিকটতম এবং সরল সহল। সাহালিন, মনটা খুব নরম, মনটা খুবই নরম। এই চারটা গুণের কথা বলা হলো। যাদের মেজাজ নরম, মেজাজটা কি? হাইনিন লাইনিন কারিবিন, কারিবিন মানে মানুষের সাথে নিকটতম, মানুষ তাদেরকে গ্রহণ করে। কিসের কারণে? সদ আচরণের কারণে। আপনি তো নরম স্বভাবের হন, মিষ্টি ভাষী হন, কোমল হৃদয়ের হন, ভালো আচরণ করেন, মানুষকে গ্রহণ করবে না বর্জন করবে? অধিকাংশ মানুষ আপনার কাছে আসবে, তাহলে মানুষের নিকটতম হয়ে গেলেন না? এটাকে কারিবিন বলা হয়, কারিবিন বলা হয়। আর সাহালিন মানে আপনার মনটা সরল, মনটা কি? সরল সহজ, প্যাঁচ নাই, কোনো প্যাঁচ নাই। অনেক মানুষ আছে দেখবেন অন্তরে জেলাবির মতো প্যাঁচ। অন্যান্য লোকের তো দূরের কথা, মুসলিমদের সাথে ওই প্যাঁচ দিয়ে চলে। এরকম আছে না নাই? কথা বলে একসময় একরকম, আবার ঘুরিয়ে নিয়ে যায় আর একদিকে। প্রথমে বলছে মালিটুলার গলি, কয় না আমি তো এটা বলি না, আমি বলছি পুরানা মোগলটুলির গলি। ধরা পড়ে গেলে তখন ঘুরিয়ে ফেলে। এরকম আছে না নাই? জিলাপির প্যাঁচ, ভিতরে জিলাপির প্যাঁচ। আর অথচ জান্নাতীরা হবে সরল প্রকৃতির, নরম প্রকৃতির। বলছি ভুল হলেও আলহামদুলিল্লাহ ভাই মাফ করে দিন, ভুল হয়ে গেছে, কোনো কথা না। ভয় করে কাকে? আল্লাহ। কোনো পেশাবে না, পেশানো মিথ্যা কথা, পেশানোটা কি? মিথ্যা কথা। কারণ আমি যে সেন্সে বলছি এটা কে বুঝছে? এক নম্বরে আল্লাহ বুঝেছে, আমার অন্তরও বুঝেছে। কি বলেন? আমার বিবেক বুঝেছে। ধোঁকা দিচ্ছে পেঁচ দিয়ে, তাকে হেয় প্রতিপন্ন করার জন্য, তাকে মিথ্যক বানার জন্য। আমি নিজে মিথ্যক, তা বুঝতে দিচ্ছে না, পেঁচ দিয়ে কথা বলে তাকে মিথ্যক বানাচ্ছে। এরকম আছে না নাই? এটা কে পানিশমেন্ট দিবে? আল্লাহ রব্বুল আলামিন পানিশমেন্ট দিবে। তাই বলছে সাহালিন, এরা হয় সরল, এরা হয় সহজ প্রকৃতির, এরাই জান্নাতি, এদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আবার একটা হাদিস আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুমিনু গিরুন কারীমুন, মুমিন লোক, ইমানদার লোক হয় সরল ভদ্র। গিরুন কারীমুন, গিরুন কারীমুন, যারা মুমিন এরা হয় কি? সরল এবং ভদ্র, সিম্পলিসিটি থাকে, জেন্টল। গিরুন কারিমুন, এই বৈশিষ্ট্য কমন। একজন মুমিনের, ইমানদারের দুটি বৈশিষ্ট্য কমন থাকতে হবে। সে হবে সরল, সে হবে ভদ্র। ওয়াল ফাজরু হিব্বুন লাইমুন, আর ফাজের লোক হয় দুর্ত, চালাক এবং কি হীন চরিত্রের। যারা পাপিষ্ট তারা হয় হীন চরিত্রের, নির্লজ্জ, লজ্জা কম। মানুষ অপরাধ কখন বেশি করতে পারে বলুন তো দেখি? লজ্জা যখন কমে যায়। মিথ্যা কথা বলে কখন? যখন লজ্জা থাকে না, যে আমি যে ধরা পড়ে গেলে কি শরম হবে সেই কথা আর ভাবে না। নির্লজ্জ যখন হয়ে যায় তখন সে মিথ্যা কথা বলতে পারে। তাই পাপিষ্ট যারা, তারা হয় ধূর্ত, মানে কুট প্রকৃতির, জেলাবির প্যাঁচ মনের মধ্যে থাকে এবং হীন চরিত্রের হয়, হায়া থাকে না, লাজুকতা থাকে না। লাজুকতা কিন্তু একটা সদাচরণ, লজ্জাশীল। এটা একটা আল হায়া শুবাতুল মিনাল ইমান, এটা ইমানের একটা বিশেষ অঙ্গ লজ্জা। অপরাধ আল্লাহ বলছেন আল হায়া লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জা কল্যাণ ছাড়া কিছুই আনে না, লজ্জা কল্যাণ ছাড়া কিছুই আনে না। অফি রিওয়ায়াতিন আল হায়া খায়রুন কুল্লুহু, লজ্জার সবটুকু কল্যাণ। সুবহানাল্লাহ, লজ্জার সবটুকু কল্যাণ বলা হয়েছে। এক ভাই তার ভাইকে লজ্জার সম্পর্কে উপদেশ দিচ্ছিল, এই বলে এত বেশি লজ্জা করো না, এত বেশি লজ্জা করলে চলবে না, তুমি ছেলে মানুষ। অনেকে বলে না, অনেকে বলে স্বাস্থ্য বোন বাড়িতে বেড়াইতে আসছে বা খালাতো বোন বাড়িতে বেড়াইতে আসছে, এখন সে জানে যে ওরা পর্দা করে না, ওরা ইসলাম এতটা বুঝে না। আমি যদি ঘর থেকে বেরিয়ে যাই কিংবা ওদের কাছে বেরিয়ে, ওরা আমার সাথে সরাসরি কথা বলবে, পর্দার খেলাপ হবে। তাই ঘরের মধ্যে অনেক সময় লুকিয়ে থাকে বা অনেক সময় দূরে দূরে থাকে। এরকম ছেলে মানুষ আছে না নাই?
আলহামদুলিল্লাহ আমার নিজের চোখে দেখেছি, অনেক দেখেছি। কিন্তু আরেকজন পরামর্শ দেয়, আরে তুমি ছেলে মানুষ, খালা তো বুনি তো, যেটা তো বুনি তো, কি হবে, এত লজ্জা করতে আসে, এরকম বলে না, বলে না? এরকম এক ভাই তার আরেক ভাইকে এরকম লজ্জা সম্পর্কে বলছিল, রাসূল বলছে ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও, আল্লাহ শোভা মিলাম। তখন এই কথা বললেন আল্লাহ রাসূল, সে লজ্জা করতেছে, সমস্যা কোথায়? লজ্জার সবটুকুই কল্যাণ, লজ্জার সবটুকুই কে? কল্যাণ। আর আজকাল লজ্জা না থাকার কারণে কত নির্লজ্জ কাজ হচ্ছে দেখুন না সমাজের মধ্যে, যত এত এত অশ্লীলতা, এই যে জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, আরো বেগানা নারী চলে ঘুরে বেড়াচ্ছে, বেপর্দা বেড়াচ্ছে, কিসের কারণে? লজ্জা নাই বললেই চলে, লজ্জা নাই বললেই চলে। যদি লজ্জা থাকতো সুদ খেতে পারতো না, যদি লজ্জা থাকতো ঘুষ খেতে পারতো না, যদি লজ্জা থাকতো তাহলে বেগানা পুরুষের সাথে এইভাবে খোলামেলা আলোচনা করতে পারতো না। তাই রাসূল বলছে আল হায়াউ খায়রুন কুল্লুহু, লজ্জা সবটুকুই কল্যাণ বলা হয়েছে। আজকে লজ্জা আমাদের কমে যাচ্ছে, তাই লজ্জা সম্পর্কে কোনো বাড়াবাড়ি নাই। লজ্জা যারা আছে আলহামদুলিল্লাহ থাক, ভালো। লজ্জা থাকার কারণে সেও মিথ্যা কথা বলতে পারবে না, অশ্লীল কাজ করতে পারবে না, জিনার কাছে যেতে পারবে না, এমনকি সে মিথ্যা বলতেও পারবে না, সুদ খেতে পারবে না। এজন্য লজ্জাও একটা ভূষণ, মানব চরিত্র একটা ভূষণ। এই গুণটা আমাদের কি করতে হবে? অর্জন করতে হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরও সুন্দরভাবে দৃষ্টান্ত দিয়ে তার মানব চরিত্র, মানব গুণাবলীগুলো আমাদের জন্য রেখে গেছে। আর আল্লাহ বলছেন রাসূলের, আমাদের জন্য রাসূলের মধ্যে কি আছে? উত্তম আদর্শ রয়ে গেছে, মডেল রয়ে গেছে। তাহলে আমরা কোন দিকে ফিরে যাব? কোনো মানুষকে অনুসরণ করব না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব। আমাদের রাসূলের যেমন জীবন ছিল আমরা চেষ্টা করব সেরকম জীবন গড়ার। আমরা অহেতুক কারোর সাথে কঠোর হব না, আমরা অহেতুক কারোর সাথে বাজে তর্ক করব না, এবং কারো উপর ঝাঁপিয়ে পড়ব না তাকে সত্য বোঝানোর জন্য। এগুলো আদব না, এগুলো কি না? আদব না। আদব হলো উত্তম ভাষা দিয়ে, সুন্দর আচরণের মাধ্যমে, উত্তমভাবে দলিল দিয়ে, হেকমা দিয়ে, উপদেশ দিয়ে তাকে আল্লাহর দিকে কি করা? আহ্বান করা। সত্যের দিকে আসো, ভালোর দিকে আসো, কল্যাণের দিকে আসো। আর যে কল্যাণের দিকে আসে সে তার নিজেরই কল্যাণ করে। যে কল্যাণের দিকে আসে এই কল্যাণ সে কার জন্য করে? নিজের জন্যই করে। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সে করে, জান্নাত পাওয়ার জন্য করে। এখানে আমার জন্য আর এত বাড়াবাড়ি কি দরকার আছে? আমার কাজ পৌঁছে দেওয়া, মেসেজটা তাকে পৌঁছে দেওয়া, যাতে কিয়ামতের ময়দানে বলতে না পারে ও আমাকে বলে নাই, আমার সাথে বসবাস করছে। তারপরে সর্বশেষ একটি হাদিস বলে খুতবা শেষ করব। সেটা হলো আন আবু জারিন রাদিয়াল্লাহু আন قال لي রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু জার রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন। বলছে লক্ষ্য করছে, قال لي, আবু জার বলতেছে রাসূল আমাকে বললেন। কাকে বলল? আবু জার বলছে যে আল্লাহ রাসূল কাকে বলল? আমাকে বলল। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আবু জার বলছে আল্লাহ রাসূল আমাকে বললেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো, তুমি যেখানেই থাকবে, তুমি আকাশে থাকো, পাতালে থাকো, রাতের আঁধারে থাকো, লোকচক্ষুর অন্তরে থাকো, লোক সমাজে থাকো, কাকে ভয় করবে? ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো। কাকে ভয় করতে বললো? আল্লাহকে ভয় করতে বললো। যদি কোনো ক্রমে গুনার কাজ হয়ে যায় সাথে সাথে ভালো কাজ করবে। যদি গুনার কাজ হয়েই যায়, মানুষ তো হতেই পারে, যদি হয়েই যায় সাথে সাথে ভালো কাজ করবে। কেননা ভালো কাজ পাপকে মোচন করে দেয়, ভালো কাজ পাপকে মোচন করে দেয়। সর্বশেষ কথা আল্লাহ রাসূল বললেন ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, আর সৎ আচরণের মাধ্যমে মানুষের সাথে মিলেমিশে থাকবে। ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, আর মানুষের সাথে কি করবা? সৎ আচরণের মাধ্যমে মিলেমিশে থাকবা। সৎ আচরণের মাধ্যমে মানুষের সাথে মিলেমিশে থাকার কার আদেশ? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আদেশ করছে। তাহলে আজকে মুসলিমদের সাথে আমি সৎভাবে বাস করতে পারি না। অবাক করার মতো, একটা হিন্দু যদি আমার প্রতিবেশী হয়, একটা বৌদ্ধ যদি আমার প্রতিবেশী হয়, তার প্রতিবেশীর হক পাওয়ার অধিকার আছে না নাই? ইসলাম কি এত কঠোর যে তার গর্দানে মারতে হবে গিয়েই? এই ভুল বোঝাবুঝির কারণে আজকে অনেক ফিতনা ফ্যাসাদ শুরু হয়ে গেছে। অন্যরা ইসলামকে ভুল বুঝে।
ওনারা মনে করে ইসলাম মানেই জঙ্গিবাদ, ইসলাম মানেই সন্ত্রাসী, ইসলাম মানেই চাঁদাবাজি, ইসলাম মানেই এই ধরনের নানা মন্তব্য। অথচ ইসলামের চাইতে এত সুন্দর জীবন ব্যবস্থা আর কোথাও আছে? আমরা মানুষকে বুঝাইতে ব্যর্থ হয়েছি, আমরা মানুষকে বুঝাইতে ব্যর্থ হয়েছি। অতএব সঠিক কথা দিয়ে, কোরআনের সঠিক আয়াতের ব্যাখ্যা করে, আল্লাহ রাসূলের সঠিক হাদিস দিয়ে, নিজের উত্তম আদর্শ দিয়ে মানুষকে বোঝাতে হবে। ইনশাআল্লাহ আস্তে আস্তে মানুষ ফিরে আসবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তাহলে মানুষের সাথে আমরা কিভাবে থাকবো? ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, তোমরা মানুষের সাথে মিলেমিশে থাকতে বলছে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছে? মানুষের সাথে মিলেমিশে থাকতে বলা হয়েছে। হ্যাঁ, তার মধ্যে যদি কুফর পাওয়া যায়, শিরক পাওয়া যায়, বেদাত পাওয়া যায়, তাহলে তার সাথে যতটুকু আচরণ করা ইসলাম দিয়েছে সেটা করব, সেটা আলাদা কথা। কিন্তু তার সাথে তো বেহুদা কঠোরতা অবলম্বন করা, তাকে গালিগালাজ করা, তাকে হেয় প্রতিপন্ন করার জন্য প্রোপাগান্ডা চালানো, এগুলো ইসলাম বিধান দেয়নি, এগুলো ইসলাম বিধান দেয়নি। যার যতটুকু মূল্য তাকে ততটুকু দিতে হবে ইসলাম অনুযায়ী। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে? আল্লাহ বলছে তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে, মানে পরহেজগার, যে তাকওয়াশীল, যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, তার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আমরাও তাকে মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। আমাদের মুসলিম ভাইদের মধ্যে সবার তাকওয়া একরকম না, কারো তাকওয়া একটু বেশি, কারো তাকওয়া একটু কম, আমল আখলাক ভালো, বিনয়ী, অবশ্যই তাকে আমরা মূল্যায়ন করব। যদিও সে রিকশাওয়ালা হয়, যদিও সে ঠেলাগাড়ির ড্রাইভার হয়, যদিও ফল বিক্রেতা হয়, যেই হোক সেটা দেখার বিষয় না, কোথাকার সেটা দেখার বিষয় না, কালো তা দেখার বিষয় না, দলা তা বিষয় না, খাটো তা বিষয় না, বিষয় তাকওয়াশীল, মুত্তাকিন, ভদ্র, নম্র, আমরাও তাদেরকে মূল্যায়ন করব, ভালোবাসবো ইনশাআল্লাহ। এটা ইসলামের নীতি। আমার বাপ হতে পারে, আমার বাপের সব মূল্যায়ন করবো যদি তাকওয়াশীল আমার বাপের চাইতে, আমার বাপের চাইতেও যদি কেউ তাকওয়াশীল হয়, মুত্তাকিন হয়, আমার কাছে তার মূল্য থাকবে বেশি। কারণ আল্লাহ বলছে আমার কাছে মুত্তাকিরা বেশি দামি। খায়রুন নাস আতকাকুম, মানুষের মধ্যে সেরা মানুষ যে সবচেয়ে বেশি তাকওয়াশীল। খায়রুন নাসকে, যে সবচেয়ে তাকওয়াশীল, মুত্তাকি। আর ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের সাথে আছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা মুত্তাকিনদেরকে ভালোবাসবো, আমরা মুত্তাকিনকে মূল্যায়ন করব। একমাত্র মুত্তাকিন যারা, তারাই কিন্তু দেখবেন বিনয়ী, তারাই দেখবেন আল্লাহর ভয়ে মেনে নেয়। যারা আল্লাহকে ভয় করে তাদের অহংকার থাকে না, কারণ তারা ভয় করে যে আল্লাহকে, যে আজকে অহংকার করবো, কবর গেলে শাস্তি পেতে হবে, কবরে আযাবে ধরা পড়ে যাব, মিজানে ধরা পড়ে যাব, পুলসিতে ধরা পড়ে যাব, হাসরের ময়দানে ধরা পড়ে যাব, আমলনামায় ধরা পড়ে যাব, তার চেয়ে বেশি ক্ষমা করে দিলাম। আল্লাহ আমাকে যেন সওয়াব দেয়, মুসলিম ভাইদের অপরাধগুলো ক্ষমা করে দিবে, এত প্রকাণ্ডা চালাবে না। তাই আপনাদেরকে নসিহত দিচ্ছি, সাবধান, ছোটোখাটো বিষয় নিয়ে মুসলিমদেরকে ডিভাইড করবেন না। যার তাওহীদ ক্লিয়ার, যে স্পষ্ট শিরক করে না, যে স্পষ্ট কুফর করে না, তারা আমাদের মুসলিম ভাই। সে যেই হোক, যেখানকার হোক, আমরা তাদেরকে মূল্যায়ন করব, আমরা তাদেরকে ভালোবাসবো। তাদের ব্যক্তিগত কোনো আচরণ থাকতেই পারে, আপনি নসিহত দিবেন, তার মধ্যে কোনো আচরণ থাকলে নসিহত দেন, হাদিসটা সুন্দর করে বোঝান। নসিহত দিতে বলা হয়েছে না, ফাযাক্কির বিল কুরআন, আল্লাহ বলছেন না কোরআন দিয়ে উপদেশ দাও, তোমার ভাইকে কোরআন দিয়ে উপদেশ দাও। গীবত করো কেন? গীবত করা গুনাহ না? গীবতকারীর আমলনামা থেকে নেক আমল কর্তন করা হয়। সাবধান ভাইরা আমার, কিয়ামতের ময়দানে অনেক নেক আমল আমরা দেখবো না, নাই, ডিলেট হয়ে গেছে। তখন বলবো হাই, এই কাজটা আমি করেছিলাম, আল্লাহ স্মরণ করে দিবে, আল্লাহ আমাদের স্মরণ করে দিবেন, এইরকম নেক কাজ করেছিলাম, এগুলো গেল কোথায়? তখন বলা হবে গীবত করার কারণে এগুলো ডিলেট হয়ে গেছে, কর্তন করা হয়েছে। সাবধান, গীবত করলে কবিরা গুনাহ, তারপরে আমলনামা থেকে কি হয়ে যাবে? নেক আমল কর্তন হয়ে যাবে। বি কেয়ারফুল, আল্লাহকে ভয় করতে হবে। তাই যারা মুসলিম, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, তাওহীদপন্থী, আমরা তাদেরকে ভালোবাসবো। তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। হ্যাঁ, হতে পারে একজনের সাথে আরেকজনের একটু সম্পর্ক ভালো থাকতেই পারে, সেটা আমার হিংসার কোনো বিষয় না। তার আত্মীয় হতে পারে, একই সাথে থাকে, একই মহল্লায় থাকে, ওঠা বসা করে, একটু হৃদ্যতা থাকতেই পারে, সেটা আলাদা কথা। ওর জন্য আমাদের রাগ করার কিছু নেই। কিন্তু আমরা প্রাধান্য দেবো কিসে? তাকওয়ার ভিত্তিতে, যেটা আল্লাহ দিয়েছে, যেটা আল্লাহ দিয়েছেন আমরাই সেটা দেবো। আমরা মন করা দিতে পারি না। যারা মুত্তাকি, আমরা এদেরকে ভালোবাসবো। আর বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে বাড়াবাড়ি করব না। আপনাদেরকে অনুরোধ করলাম, আমরা এগুলো নিয়ে বাড়াবাড়ি করব না। আকীদাগত কারণে যাদের খারাপ আছে সেটা আলাদা কথা, সেটা আলাদা করা। একজন ইমাম সাহেব বুঝতে পারে সালাম ফিরাইলে দোয়া করা বেদাত,
এ জ্ঞান তার আছে, সে এটা বিশ্বাস করে এটা বেদাত করছে, এটা গুনার কাজ, মাসলা ক্লিয়ার। কিন্তু যেখানে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে তার অধিকাংশ মুসল্লি এই পথের, এই কথাটা বললে এখানে তার অস্তিত্ব থাকবে না, এখান থেকে তাকে সরে যেতে হবে। তার চেয়ে বরং সে এটাকে গুনাহ মনে করতেছে, এটাকে সে শরিয়া মনে করছে না, সুন্নত মনে করছে না, বাট সে চিন্তা করছে যে এই মুসলিমের মাঝে যদি তাওহীদ ঢুকানো যায়, এদের মাঝে যদি শিরক থেকে বাঁচানো যায়, কুফর থেকে বাঁচানো যায়, লা ইলাহা বোঝানো যায়, আশা করা যায় এই কাজটা এমনিই ছেড়ে দিবে। আমি তো ছাড়ার পথেরই, আমি তো ছাড়তেই রাজি আছি। তো সেটা আল্লাহর কাছে ছেড়ে দেন না। আপনি তাকে নিয়ে ফতোয়া দেওয়ার কে? ফতোয়া দেন কেন? আল্লাহ মানুষের অন্তর দেখে, আল্লাহ মানুষের অন্তর দেখে। ইসলামের দৃষ্টিতে বাধ্যগত তো অনেক কিছুই বৈধ, বাধ্যগত অনেক কিছুই তো বৈধ ইসলামে আছে। বাধ্যগত কারণ তো মরাগর গোস্ত খেয়েও জান বাঁচানো যায়। এগুলো নিয়ে বাড়াবাড়ি করবেন না, অনুরোধ করলাম, এগুলো নিয়ে বাড়াবাড়ি করবেন না। হ্যাঁ, তার চাইতে উৎকৃষ্ট যে এটা করে না, আমরা এটা মনে করব। তার চাইতে উৎকৃষ্ট যে এটা করে না, আলহামদুলিল্লাহ আমরা। কিন্তু তাওহীদ ক্লিয়ার থাকলে, তার মধ্যে শিরক না থাকলে, তার মধ্যে কুফর না থাকলে আমরা তাকে নিয়ে বাড়াবাড়ি করব না। সে ইসলাম থেকে খারেজ হয়ে গেছে এটা আমরা বলবো না। আমরা জানবো মুসলিম, আমরা কি জানবো? মুসলিম জানবো, পারলে তাকে নসিহত দেব, এমনকি হেল্প করব, যাতে করে ওই পরিবেশটা সুন্দর হয়ে যায়, পরিবেশটা সুন্দর হয়ে যায়, অনেক লোক ফিরে আসে, বৃহৎ স্বার্থের দিকে, তাওহীদের দিকে মানুষকে আহ্বান করে। যার যার বুঝ, যার যার বুঝ। এখন কোন বুঝ আল্লাহ কবুল করবে এই খবর কি আপনার কাছে আসছে নাকি? আসে নাই। এটা হেকমা হিসাবে সে নিচ্ছে, নিক। আমরা এ নিয়ে বাড়াবাড়ি করবো না, বাড়াবাড়ি করবো না। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। يا من يرى يا من يرى مد البعوض جنى